আমার স্বামী একজন প্রবাসে থাকে। সে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। আমার স্বামীর স্বপ্ন ছিল তার মেয়ের মতো একটা বাড়ি করবে, কিন্তু আমার স্বামী নাই। আমি তার কষ্টটা বুঝি এবং তার প্রতিটা টাকা আমি নষ্ট হতে যাইতে দিই নি। তার প্রতিটা টাকা আমি কাজে লাগাইছি, কারণ আমি চিন্তা করছি যে আজকে যদি আমার স্বামীর সাথে চুরি করে বাপের বাড়ি টাকা পাঠিয়ে দিই এবং বাপের বাড়ি চিন্তা করি একজনের কষ্টের টাকা দিয়ে যদি আরেকজনকে খুশি রাখতে যাই, কাউরে কষ্ট দিলে ওই কষ্ট নিজেই করতে হবে। আর সবচেয়ে মেয়েদের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি। তার স্বামীর বাড়ি, তার স্বামীর পরিবারের সবাইকে যদি আপন করে নেওয়া যায় এবং স্বামীর মন জোগা চলন যায় এবং স্বামীর সাথে যদি কোনো চিট বা চিটারি না করা হয়, তাহলে আমার মনে হয় ওই মেয়ের কপাল ভালো। ওই মেয়েকে স্বামী অবশ্যই ভালোবাসবে। ভালো না বেশি থাকতে পারবে না। তো দেখেন আমার স্বামীর টাকা দিয়ে আমি এত বড় একটা বাড়ি করেছি, কারণ আমার দুটো ছেলে নিচতলা, আমার এক ছেলে থাকবে উপরতলা, আর এক ছেলে থাকবে। আর সামনে এখন আমার বাচ্চারা ছোট, ভবিষ্যতে তো অবশ্যই বড় হবে। তো দেখেন আমার বাড়ির সামনে এখান থেকে আমি এরকম একটু জায়গা করেছি, কারণ আমার স্বামী প্রবাসে থাকে। আমার বাচ্চাদের আমি দেখা গেলো খেলাধুলা বা পার্কে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। এই জন্য আমি এইগুলি করছি, যেন বাড়ির সামনে দিয়ে থাকে তাহলে একটু ভালো লাগবে। এইগুলো আমি করতে চাই আমার হাজবেন্ড বলেছে খুব শখ। এটা তো মনে হচ্ছে এটা কী পাখি যেন, যাই হোক ইঁদুর পাখি না হবে না। তা দেখেন এটা অনেক সুন্দর। দেখেন এই যে ইগল পাখি মধ্যে পাখি, এটা অনেক সুন্দর। তারপরে সিংহ রেখেছি। আসলে এগুলোর টাকাটা নষ্ট করতে আমি জানি, তবে এই টাকাগুলো আমি নষ্ট করতে চাইনি। কিন্তু আমার স্বামীর ইচ্ছা ছিল যে এগুলো যেন কিনি, এগুলি কিনা তার বাড়ির সামনেটা যেন সাজা রাখি, তার বাচ্চারা খেলাধুলা করবে। এই যে যেটা পিছল খায়, তারপর নাগরদোলার মতন আছে, অনেক আছে। তারপর দেখেন আমি কিন্তু আসেন আমার সাথে আসেন, আমি যখন বাড়িতে থাকি তখন যখন সময় পাই বাচ্চাদের লেখাপড়া ঠিক মতন করার পর যখন সময় পাই আমি গাছ লাগাই। দেখেন এটা আমি নিজে লাগিয়েছি, ঠিক আছে। পেঁপে অনেকগুলা গাছ আছে, এইগুলি আমি লাগিয়েছি। আর গাছের ফল আমার বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি, বাইরের ফলগুলো আমি খুব কম খাওয়াই। আমি আমি আমার সংসারের প্রতি আমার স্বামীর মন এবং আমার শ্বশুর শাশুড়ির সবার মন রক্ষা করার চেষ্টা করি। আমার তিল পরিমাণ সময় আমি অযথা নষ্ট করি না। দেখেন পেঁপেগুলো অনেক সুন্দর, ভালো লেগেছে। আর আপনাদেরও যদি গাছের পেঁপে খেতে পছন্দ করে, মানে পছন্দ যদি হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ঠিকানা অনুযায়ী আমি পাঠিয়ে দেব, কারণ অনেক ভক্তরা আছেন নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন। দেখা গেলো আপনারা যদি একটা আবদার করেন, আমি অবশ্যই আপনাদের আবদার রাখবো। আর যদি ইচ্ছা আমার বাড়িটা নতুন বাড়ি করেছি, এটা দেখার ইচ্ছা থাকলে আপনারা দেখতে পারেন। তবে একটা কাজ আমি ভুল করেছি, আসেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এই জমিনটা দেখতেছেন না, এই জমিনটা আমাদেরই। তবে এখানে ও যে দূরে ওখানে একটা নদীর মতন, খালের মতন ছোট্ট খাল, নদী দেখা যাচ্ছে, দেখছেন নদীর মতন। তবে আর এটা হলো ক্ষেত। এই যে এখানে যে কস্তুরি এগুলি আছে না, এগুলি হলো ক্ষেতগুলো। তো জমিন এখানে আমরা ফসল লাগাই। যখন বর্ষাকাল আসে ফসলগুলো তখন তো লাগানো যায় না, তখন পানি হয়। কিন্তু আমি ভুলটা করেছি, শখে দেখা গেলো একটু পুকুরে গোসল করতে মন চায়, পানিতে গোসল করতে মন চায়, নতুন পানিতে গোসল করতে মন চায়, এই হিসাব করে আমি এই জিনিসটা বানিয়েছি পানির সাথে। তো যাই হোক, তা আমার যে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা খেলতে খেলতে অনেক খেলার জন্য অনেক কিছু ইয়ে করছে, তারপরে ওরা ভুল করে সেদিন এই জায়গায় এসেছে। তা এখন এখন আমি কাটেন না,
এখন আমি চাইতেছি যে আমি যে নদীর পাশে বাড়ির পাশে যদি ছোট নদী থাকে, আপনারা সবসময় বেড়া বা টিন দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে আবডাল দিয়ে রাখবেন, যেন এই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যাতে এখানে আসতে না পারে। তো আমি এই জায়গাটা বন্ধ করে দেবো, কারণ শখের চেয়ে বাচ্চাদের জীবন অনেক বড়। বাচ্চারা যখন বড় হবে, সাঁতার শিখবেন, তখন পরে খুলে দেবো। তো যাই হোক, এরকম ভুল আপনারা করবেন না। এই নদী যদি থাকে, বাড়ির আশেপাশে যদি পানির কোনো সম্ভাবনা থাকে, তাহলে আপনারা বেড়া বা টিন বা যে কোনো একটা জিনিস দিয়ে রাখবেন, যেন পানিতে যেন বাচ্চারা না যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই বাই।